হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ, আমরা 365 দিন প্রত্যেক দিন একটি করে শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক শ্রবণের যে প্রতিশ্রুতি নিয়েছিলাম তার আজকে 21তম দিন। মনে রাখবেন, প্রত্যেক দিন একটি করে শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক পড়তে হবে, না হয় শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক শুনতে হবে, কারণ ভবিষ্যতে শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ সঙ্গে নিয়েই চলতে হবে। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 21 এবং 22 নম্বর শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধরথে অধিষ্ঠিত হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কিছু কিছু কথা বলেছিলেন। সেই কি কথা বলেছিলেন তার বিস্তীর্ণ বিবরণ আজকে শ্লোকে আমরা দেখতে পাবো। চলুন শ্লোকটি শুরু করা যাক। শ্লোক 21 এবং 22 একত্রে। প্রথম অধ্যায়। অর্জুন উবাচ, মানে অর্জুন বললেন, সেনয়োঃ উভয়োः মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত यावत् एतानो निरीक्ष्य अहं युद्धकामन अवस्थितानो कोई मया सह যুদ্ধব্যাম अस्मिन् रণ সমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছেন এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নিজের জ্ঞাতি ভ্রাতা অর্থাৎ কুরুপক্ষের সঙ্গে যুদ্ধ করার অর্জুনের সেরকম কোনো অভিলাষ বা ইচ্ছা ছিল না। তারপরেও তিনি ভারাক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যেন তাদের যুদ্ধরথ দুই পক্ষের মাঝখানে নিয়ে যাওয়া যায় বা নিয়ে যাওয়া হোক। আজকের মতো এইটুকুই। শ্লোকটি ভালো লেগে থাকলে কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন এবং লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে এক নতুন শ্লোক নিয়ে এক নতুন দিনে আপনাদের সাথে। হরে কৃষ্ণ।